তোমাদের মধ্যে অনেকেই জানতে চাইছিলে যে ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে সিব্যাক পেপারের প্রশ্নপত্র কলেজ করবে নাকি কলকাতা ইউনিভার্সিটি করবে, এর সিলেবাসটা কি আছে বা এর মার্কস ডিউরেশন কি আছে, বা এই সেমিস্টারে তোমাদের ফার্স্ট সেমিস্টারে সাজেশন দেবো কি না, বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের যে প্যাটার্ন ছিল সেই কোশ্চেনগুলো আছে কি না তোমরা দেখতে চাইছিলে। তো হ্যালো স্টুডেন্ট, আমি কাজল মণ্ডল, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা যারা বর্তমানে কলকাতা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট আছো, তোমরা জানো যে তোমাদের কিন্তু একটা সিব্যাক পেপার পড়তে হচ্ছে। তো সেই সিব্যাক পেপারের মধ্যে দুটো সাবজেক্ট আছে, একটা হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু আর একটা এনভায়রনমেন্টাল স্টাডিজ। এই দুটো সাবজেক্টের আজকে পুরো বিস্তারিত জানিয়ে দেব। এই ভিডিওটা দেখলে কিন্তু তোমাদের আর কোনো ডাউট থাকবে না। এর মার্কস ডিউরেশন জানিয়ে দেবো, এর সিলেবাস জানিয়ে দেবো, এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বাংলা এবং ইংলিশ ভার্সনের কোশ্চেন, তোমার সাজেশন 2025 সালের ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং সর্বশেষ জানিয়ে দেব যে এই সাবজেক্টের ফিস নোটস তোমরা কি করে আমার থেকে নেবে সেটাও কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। তো তাহলে এতগুলো বিস্তারিত ব্যাপার জানতে গেলে কিন্তু তোমাদের ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমাদের ফার্স্টে কিন্তু আমি জানিয়ে দেব যে এই সাবজেক্টের তোমাদের সিলেবাস কি আছে। ফার্স্টে এখানে দেখো ডিসপ্লেতে আমি মার্ক করে দিচ্ছি যে তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ এবং কনস্টিটিউশন ভ্যালু এই দুটো সাবজেক্ট কিন্তু এই ফার্স্ট সেমিস্টারে তোমাদের আছে। তো এখানে তোমাদের পড়তে হবে যে ফার্স্টে বলে দিয়েছে সিলেবাসটা কি আছে। ফার্স্টে সিলেবাসটা দেখে নাও যে ফার্স্টে এটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজের হচ্ছে তোমাদের সিলেবাস, ইউনিট 1, 2, 3, 4, 5। এখানে 5টা ইউনিট আছে, 5টা ইউনিটের মধ্যে একাধিক টপিক আছে। সিলেবাসটা অনেক বড়, কিন্তু তোমাদের পড়তে বেশি হবে না, ঠিক আছে? পড়তে বেশি হবে না, সাজেশন বেস পড়বে, কারণ তোমাদের ফেব্রুয়ারি মাস বা মার্চের ফার্স্ট উইকে কিন্তু পরীক্ষা, তাই বেশি পড়তে হবে না। যেহেতু তোমরা অনার্সের স্টুডেন্ট, জেনারেল স্টুডেন্ট, তোমাদের অনেক সাবজেক্ট, এই সমস্ত সাবজেক্টে কিন্তু বেশি টাইম দেওয়া যাবে না, ঠিক আছে? তো সিলেবাসটা তোমরা স্ক্রিনশট করে নিয়ে নাও। সিলেবাসটা আর বিস্তারিতভাবে বললাম না, স্ক্রিনশট করে দেখে নেবে, কারণ ভিডিওটা কিন্তু সিলেবাসটা যদি আমি বিস্তারিত বলতে থাকি তাহলে অনেক বড় হয়ে যাবে। এটা তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালুর হচ্ছে তোমার এটা ইএনভিএস 2, এটা বাদ দাও। তোমাদের কনস্টিটিউশন ভ্যালু যেটা ফার্স্ট সেমিস্টারে আছে, আরেকটা তার কিন্তু দুটো মডিউল, একটা হচ্ছে মডিউল 1, একটা মডিউল 2। এই মডিউল 1 এবং মডিউল 2 থেকে শুধুমাত্র বড় প্রশ্ন আসবে 25 নাম্বারের করে। তো আমি এটা বিস্তারিত মার্কস ডিভিশনের সময় বলে দিচ্ছি। হ্যাঁ, তো এটা ছিল তোমাদের সিলেবাস, তোমার কনস্টিটিউশন ভ্যালুর। এটাও কিন্তু স্ক্রিনশট করে তুলে নাও, এটা পরেক্ষণে যখন তোমরা সাজেশন বেস পড়াশোনা করবে তখন দেখে নেবে একবারে, ঠিক আছে? তারপরে দেখো, তারপর আমি বলছিলাম যে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি তোমাদেরকে জানাবো। তো এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন জানাতে তোমাদের এটাও আমি বলে দেবো যে তোমাদের সিলেবাস তো তোমরা দেখে নিলে, তোমাদের মার্কস ডিভিশনটা তোমরা এই প্রশ্নটা দেখলে কিন্তু বুঝতে পারবে। এটা দেখো 2023 সালে সিসিএফ সিলেবাসের তোমার একটা প্রশ্নপত্র, যেখানে ফান্ডামেন্টাল অফ এনভায়রনমেন্টের একটা প্রশ্ন, যে এখানে বলছে দেখো তোমার 50 নাম্বারের পরীক্ষা এবং পেপার কোড হচ্ছে সিবিএসই 1.1, ঠিক আছে? আর এখানে তোমার এটা হচ্ছে সেট 2 এর প্রশ্ন। হ্যাঁ, তো সেট 2 এর প্রশ্ন এখানে কিন্তু তোমার 10খানা তোমার 1 নম্বরের প্রশ্ন। এটা এমসিকিউটা তোমার থাকবে 10টা, 50-এর মধ্যে 10টা এমসিকিউ থাকবে, ঠিক আছে? 10টা এমসিকিউ থাকবে, এসএকিউ থাকবে 10টা, 2 নম্বরের এসএকিউ থাকবে তোমাদের 10টা। এসএকিউটা দেখে নাও, এই দেখো নিচের দিকে নিয়ে যাচ্ছি, যে কোনো 10টি এসএকিউ এখানে মার্ক করে দিলাম যে এসএকিউ কিন্তু 10টা। খুব সহজ ক্লাস 10, 12, 11-এ যে সমস্ত লাইফ সায়েন্সের টপিকগুলো পড়েছো তার মধ্যেকারই ব্যাপার। তো এগুলো কিন্তু কঠিন কিছুই না, প্রশ্নগুলোর ধরন দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে। এর মধ্যে থেকে না পড়লেও যে ক্লাস 10-এ ভালো করে একটু জীবন বিজ্ঞান পড়েছিল সে কিন্তু ভালোভাবে এই সাবজেক্টে 30-50-এর মধ্যে 40-45 হামেশাই পেয়ে যাবে। তারপরে দেখো 5 নম্বরের কিন্তু তোমাদের 4টে প্রশ্ন লিখতে হবে। 5 নম্বরের 4টে, 5 নম্বরের 4টে কেমন ধরনের প্রশ্ন আসে দেখো, যে বাস্তুতন্ত্র বা গ্রিন হাউস গ্যাস বা ভূগর্ভস্থ জলের দূষণ, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে। প্রশ্নগুলো কিন্তু খুবই ইজি, তাও আমি তোমাদের সাজেশন দিয়ে দেব, নোটস দিয়ে দেব, ওই অনুযায়ী পড়লে কিন্তু তোমাদের 50-এ 50 কেউ আটকাতে পারবে না। এটা এরপরে আছে এই সাবজেক্টের ইংলিশ ভার্সনের প্রশ্ন। ইংলিশ ভার্সনের প্রশ্ন যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছে তারা ইংলিশ ভার্সনে স্ক্রিনশট করে নাও। হ্যাঁ, তারপরে ইংলিশ ভার্সন স্ক্রিনশট করা হয়ে গেলে এই দেখো পরবর্তীতে আসছে
কনস্টিটিউশনাল ভ্যালু মানে এই সিব্যাক পেপারের সেকেন্ড আর একটা সাবজেক্ট, এই সেকেন্ড আর একটা সাবজেক্টে দেখো কনস্টিটিউশন ভ্যালু, এটাও 50 নম্বরে পরীক্ষা হবে, এটাও 50 নম্বরে পরীক্ষা হবে। আর এই সাবজেক্টের মূল টপিক হচ্ছে ভারতের সংবিধান। ভারতের সংবিধানের তোমরা ক্লাস 11-এ যাদের রাষ্ট্রবিজ্ঞান ছিল বা হালকা পাতলা ইতিহাস সম্বন্ধে জানো, তারা ভারতীয় সংবিধান সম্বন্ধে কিন্তু অনেক কিছুই জানো, বলতে গেলে বেসিক জিনিসটা অন্তত জানো যে মৌলিক অধিকার কাকে বলে, কয়টি মৌলিক অধিকার আছে, বা ভারতের সংবিধানের উল্লেখিত সার্বভৌমিকতা বা ধর্ম নিরপেক্ষতা সম্বন্ধে যে ধারণা, এই ধরনের প্রশ্ন কিন্তু 25 নম্বরে একটা একটা করে আসবে। সেই প্রশ্নটা এমন হতে পারে ভেঙে ভেঙে আসতে পারে, 15+5+5 বা 10+10+5, এইভাবে কিন্তু ভেঙে ভেঙে আসতে পারে। সবসময় চেষ্টা করে ভাঙা প্রশ্ন ধরতে। তো এটা কিন্তু তোমার বাংলা এবং ইংলিশ উভয় একটা ল্যাঙ্গুয়েজের একটা প্রশ্ন, তো তোমরা দেখে নাও। আর আরেকটা প্রশ্ন ছিল যে তোমরা এই সাবজেক্টের প্রশ্ন কারা করবে, কলেজ করবে নাকি ইউনিভার্সিটি করবে। এই সাবজেক্টের প্রশ্ন কিন্তু কলেজ করে না। অনেক ইউটিউব চ্যানেল থেকে কিন্তু বলবে তোমাদেরকে যে এটা কলেজ করবে, বা কলেজ থেকে অনেক সিনিয়ররা বা ব্যাচমেটরা বলবে এটা কলেজ করবে, কিন্তু এটা কিন্তু কলেজ করবে না। এটা কিন্তু ইউনিভার্সিটির পরীক্ষার সময় রুটিন পাবে। এই সাবজেক্টের পরীক্ষার এই সাবজেক্ট, এই সিবিএসই পেপার আর এইসি পেপার ইউনিভার্সিটির পরীক্ষার সময় কিন্তু পরীক্ষা দিতে হবে, রুটিন দিয়ে দেবে সবার কিন্তু একসাথে। সেট 1, সেট 2 এবং সেট 3 তিনটে সেটে পরীক্ষা হয়। মর্নিং, ডে এবং ইভিনিং এর যে তোমাদের ব্যাচ আছে প্রত্যেকটা কলেজে, সেই ব্যাচে সেই রকম ভাবে পরীক্ষা হয়। তো যারা হচ্ছে ডে অর্থাৎ 11টা থেকে 5টা যে সেশনটা যারা পড়াশোনা করছো তাদের কিন্তু সেকেন্ড সেটে পরীক্ষা হয়। এটা কিন্তু একটা সেকেন্ড সেটের প্রশ্ন, ঠিক আছে। তো এইরকম ধরনের প্রশ্ন আসে। এটা ইংলিশ ভার্সনের প্রশ্ন, ইংলিশ ভার্সনটাও তোমরা স্ক্রিনশট করে নাও। এরপরে আছে এই সাবজেক্টের ইম্পর্টেন্ট প্রশ্ন যেখানে আমি বলেছিলাম যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও দেখিয়ে দিয়েছি, সিলেবাস দেখিয়ে দিয়েছি এবং মার্কস ডিভিশনও বলে দিয়েছি যে কেমন কেমন মার্কস ডিভিশনের প্রশ্ন তোমাদের এই সাবজেক্টের থেকে আসে। এই সাবজেক্টের সাজেশন কিন্তু তোমরা হচ্ছে লিখে নিতেও পারো এবং তোমরা স্ক্রিনশট করেও নিতে পারো। এটা কিন্তু তোমার এই সাবজেক্টের মধ্যে কিন্তু আমি ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সনের দুটো ভার্সনে কিন্তু তোমাদেরকে সাজেশন করে রেখে দিয়েছি। তো এই সাজেশনটা তুমি কিন্তু ভালোভাবে যদি করে যাও এবং খুব শর্ট সাজেশন, তাহলে কিন্তু তোমাকে ভাবতে হবে না। দেখো এটা হচ্ছে কনস্টিটিউশন ভ্যালু সাজেশন। এখানে মডিউল 1 আর মডিউল 2 দুটো মডিউল আছে। এখানে সিলেবাসটা একটু দেখে নাও যে ফার্স্টে আমি তোমাদের যে সিলেবাস ইএনবিএস এর যে সিলেবাস দেখিয়েছিলাম, এটা কিন্তু কনস্টিটিউশন ভ্যালু সিলেবাস। কনস্টিটিউশন ভ্যালুতে দুটো মডিউলের আলাদা আলাদা সিলেবাসগুলো দেখে নাও, খুবই সহজ। প্রত্যেকটা সিলেবাস কিন্তু খুবই সহজ। স্ক্রিনশট করে নাও এবং এখানে দেখো যে সমস্ত প্রশ্নের মাথায় 3 স্টার করে রেখে দিয়েছি, এই 3 স্টার এই প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। এই প্রশ্নগুলো কিন্তু আসার চান্স 100% বলবো না, কিন্তু 99% কিন্তু আসার চান্স। কিন্তু কারণ এর আগের সেমিস্টারের সিনিয়র যারা ছিল তাদেরকে কিন্তু এরকমই সাজেশন করে দিয়েছিলাম। তারা কিন্তু সেই সাজেশন ওয়াইজ পড়ে কিন্তু একটা ভালো রেজাল্ট করে বার হয়ে গেছে, ঠিক আছে। তো তোমরা কিন্তু এই সাজেশনগুলো স্কিপ করবে না, ঠিক আছে। একটু সুন্দর করে দেখে নাও এবং স্ক্রিনশট করে নাও। আমি এতগুলো সাজেশন যদি এখন বলতে শুরু করি তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে এবং তোমরা বোরিং হয়ে যাবে, ঠিক আছে। তাই তোমরা কিন্তু প্রশ্নগুলোর সাজেশন দেখে নাও, ঠিক আছে। দেখে নাও আর স্ক্রিনশট করে নাও। পরে তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করবে। এর অ্যান্সার যদি খুঁজে না পাও, যারা বই কেননি তারা যদি অ্যান্সার না খুঁজে পাও, আমাকে সরাসরি কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি তোমাদেরকে সোজা একটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেবো। সেই গ্রুপে গিয়ে যদি তুমি আমাকে বলো যে এই সাবজেক্টে ইংলিশ ভার্সন বা বাংলা ভার্সনের সাজেশন চাই, আমি কিন্তু পুরোপুরি ফ্রিতে ফার্স্ট সেমিস্টারদের জন্য, যেহেতু আমাদের এই ইউটিউব চ্যানেলটা খুব রিসেন্টলি খোলা হয়েছে, তো সেজন্য আমরা এই বছরে চেষ্টা করছি যে ফার্স্ট সেমিস্টারদের প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস কিন্তু ফ্রিতে দেওয়া, সাজেশন কিন্তু এবং সাথে নোটস ফ্রিতে দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা যদি ফ্রিতে নোটস নিতে চাও তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের কমেন্ট বক্সে কমেন্ট করো এবং ভিডিওটা কেমন হয়েছে জানাও। কোন সাবজেক্টের আর সিলেবাস চাও, নোটস চাও, সাজেশন চাও, সেটাও জানাও। এবং ক্যালকাটা ইউনিভার্সিটির যে কোনো সেমিস্টারের যে কোনো সাবজেক্টের ওপর, যে কোনো ফর্ম ফিল আপের ওপর, সেটা স্কলারশিপ হতে পারে, পরীক্ষা বিষয়ক হতে পারে, যে কোনো সম্পর্কিত তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমার সাথে পার্সোনালি কথা বলতে হোয়াটসঅ্যাপের গ্রুপের মাধ্যমে নাম্বার নিয়ে মেসেজ করতে পারো, অথবা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি সরাসরি রিপ্লাই করে দেবো এবং ডিটেলসে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো
ইএনবিএস এর সিলেবাসটা অনেক বড়, তো সাজেশনটাও অনেক বড়। দেখেছো যে ইএনবিএস এর সিলেবাসটা কিন্তু অনেক বড়, ফার্স্টেই দেখিয়েছিলাম যে ইএনবিএস এর সিলেবাস 5টা ইউনিট, তো এখানে সাজেশনটা কিন্তু অনেক বড়। সাজেশনটা যদি কেউ চাও ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তাকে পার্সোনালি সাজেশন এবং নোটস দুটোই দিয়ে দেবো, ঠিক আছে? তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, কেমন হয়েছে জানাবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চলো টাটা, অন্য কোনো সাবজেক্টের সাজেশন ভিডিও নিয়ে আবার দেখা হবে।